আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন, এখানে রাজনীতির অপরাধকরণ হবে না। বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন। আগামীকাল সকালে তাঁর নেতৃত্বে নতুন সরকার শপথ নেবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে প্রশাসনের কাছে বিরোধী দলগুলির আর্জি। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত। 698 নম্বর পেয়ে প্রথম স্থানে উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র। হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফলও আজ বেরিয়েছে। প্রথম 10-এ স্থান পেয়েছেন 35 জন। রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। সেখানে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। বৈঠকের পর অমিত শাহ সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি, সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে। এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দেন অমিত শাহ। मैं आज भारतीय जनता पार्टी की ओर से बंगाल की जनता को विश्वास दिलाना चाहता हूं, भाजपा के शासन में न एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण होगा, न राजनीति का अपराधीकरण होगा। ये हमारा बंगाल की जनता को वादा है। गुंडागर्दी, हिंसा, सिंडिकेट, भ्रष्टाचार, कट मनी, ये जो त्रास था बंगाल की जनता पर, हमारे नए मुख्यमंत्री के चार्ज लेते ही कुछ ही महीनों में ये सारा समाप्त हो जाएगा और बंगाल के किलोमीटरों दूर, सैकड़ों किलोमीटर दूर तक होगा। এদিকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। এ রাজ্য প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের পথে হাঁটবে বলে আশ্বাস দেন তিনি। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথ ভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি। এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। মোদীজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহজির নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি। রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন এবং আরজিকর ও সন্দেশখালীর ঘটনার তদন্তে কমিশন গঠন করারও প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া যারা সরকারি অর্থ নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে বলে শ্রী অধিকারী আশ্বাস দেন। আগামীকাল সকাল 10টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার। একটি প্রতিবেদন। ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বিজেপির শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে লোকভবনে যান। তার সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সহ দলের একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নেতা। সেখানে রাজ্যপাল RN রবির কাছে সরকার গঠনের দাবি জানান শুভেন্দু। সাংবিধানিক রীতি মেনেই সংখ্যাগরিষ্ঠতার দাবি পেশ করা হয়। পাশাপাশি আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যপালকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিনরাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণেও প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
পশ্চিমবঙ্গের ইতিহাসে আগামীকাল এক ঐতিহাসিক দিন বলে রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতায় সাংবাদিকদের বলেন, গত 50 বছরের ইতিহাসে এই প্রথম বাংলায় এমন একটি দল সরকার গড়তে চলেছে যারা একই সঙ্গে রাজ্য ও কেন্দ্র দুই জায়গাতেই ক্ষমতায়। এদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণের জন্য মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাশিডোনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে ইত্যাদি। এছাড়া ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। তবে জরুরি পরিষেবা এর আওতার বাইরে রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে প্রশাসনের কাছে বিরোধী দলগুলি আর্জি জানিয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাস, হিংসা ও সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে এবং মনীষীদের অবমাননার প্রতিবাদে বামপন্থী দলের পক্ষ থেকে আজ ধর্মতলায় লেনিন মূর্তির সামনে এক মিছিল বের করা হয়। কর্মসূচিতে যোগ দিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু রাজ্যে নতুন সরকার গঠনের জন্য যারা আগামীকাল শপথ গ্রহণ করতে চলেছেন তারা মানুষকে ধর্ম, বর্ণ, জাতির ভিত্তিতে বিভক্ত করতে চাইছে বলে অভিযোগ করেন। আগামীকাল শপথ গ্রহণ করতে যাচ্ছেন যারা এই রাজ্য সরকার তৈরি করে, রাজ্য সরকার পরিচালনা করার জন্য তারা মানুষকে বিভক্ত করতে চাইছেন ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জাতের ভিত্তিতে। সে ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে মানুষের ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি তা বহাল থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে এবং সেটাকেও আমাদের কিন্তু প্রতিবাদী কণ্ঠে সোচ্চার করতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও নির্বাচনের পর সারা বাংলা জুড়ে হিংসাত্মক ও খুনের ঘটনা অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 86.83%, গত বছরের তুলনায় যা সামান্য বেশি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। পাশের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কালিম্পং, সেখানে পাশের হার 95.51%। এছাড়া পূর্ব মেদিনীপুর রয়েছে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর 698। পরিশ্রম ও আত্মবিশ্বাসী তার সাফল্যের চাবিকাঠি বলে অভিরূপ জানিয়েছে। আমি প্রথম থেকে আশা ছিল একটা র্যাঙ্কে থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু যে প্রথম হব সেটা সত্যি আশারও বাইরে। যখন শুনলাম যে প্রথম হয়েছি তখন আত্মহারা হয়ে গেছি। আমার শখ হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। আমার কোনো ফিক্সড শিডিউল ছিল না যে প্রতিদিন এত ঘন্টা পড়তে হবে, কিন্তু আমি প্রতিদিন টপিক ধরে পড়তাম যে এই টপিকগুলো আজকে আমাকে কমপ্লিট করতেই হবে। 696 পেয়ে দ্বিতীয় হয়েছে বীরভূমের সরস্বতী শিশু মন্দির হাই স্কুলের প্রিয়তোষ মুখোপাধ্যায়। তৃতীয় স্থানে আছে 3 জন, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা ও পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের অঙ্কন কুমার জানা। মাধ্যমিকের পাশাপাশি চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলও আজ প্রকাশিত হয়েছে। 3টি বিভাগ মিলিয়ে প্রথম 10-এ স্থান অধিকার করেছেন 35 জন। মেধা তালিকায় আছেন 13 জন ছাত্রী। মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন পরীক্ষা শেষের প্রায় 83 দিনের মাথায় আজ এই ফলাফল ঘোষণা করেন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল দুপুরের পর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে। একটি প্রতিবেদন। আগামীকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। কলকাতায় আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, আর ধীরে ধীরে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা বাড়বে, যেটা দুপুর বা তারপরের থেকে হওয়ার সম্ভাবনা থাকছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 32.6 ডিগ্রি, স্বাভাবিকের 3.1 ডিগ্রি নিচে। পুরুলিয়ার মানবাজার মহকুমায় বিকেলে প্রবল কালবৈশাখীর দাপটে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, তবে বড় রকমের ক্ষয়ক্ষতির খবর নেই। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআর টসে জিতে ব্যাট করতে পাঠিয়েছে দিল্লিকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 ওভারে 1 উইকেটে 56 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের
বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন, এখানে রাজনীতির অপরাধকরণ হবে না। বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন। আগামীকাল সকালে তার নেতৃত্বে নতুন সরকার শপথ নেবে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে কংগ্রেস, সিপিআই ও সিপিএম এর সমর্থন পেয়েছে। কেরলম, অসম, পুদুচেরিতেও চলছে সরকার গঠনের প্রস্তুতি। সরকার জানিয়েছে, দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। হান্টা ভাইরাস নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। পরে শ্রী শাহ রাজ্যে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে ভরসা রাজ্যবাসী বিজেপির ওপর রেখেছে তা যেন বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে যাতে রাজ্যের মানুষের বিশ্বাসভঙ্গ না হয়। দলের জয় নিয়ে শ্রী শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের জয়ের গড় ব্যবধান 28,000-এর কাছাকাছি। 9টি জেলায় তৃণমূল কংগ্রেস কোনো আসনই পায়নি। সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে শ্রী শাহ বলেন, কমিশনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছিল। তা সত্ত্বেও রাজ্যে 93% ভোট পড়েছে। স্বাধীনতার পর যা সর্বোচ্চ এবং ঐতিহাসিক। এই জয়ের ফলে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপি সরকার ক্ষমতায় এলো বলে উল্লেখ করেন তিনি। बंगाल में 93% मतदान हुआ है, जो आजादी के बाद सबसे ज्यादा है। और एक भी कंप्लेंट टीएमसी की ओर से छापा मारने की नहीं है, बूथ कैप्चरिंग की नहीं है, एक भी नहीं है। और जहां सैकड़ों लाशें गिरती थी चुनाव के वक्त, वो राज्य के अंदर एक भी मृत्यु के बगैर दोनों चरण समाप्त हुए हैं। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে যে সংকল্পের কথা জানিয়েছেন তা পূরণ করা হবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র নিয়ে তিনি এগিয়ে যেতে চান। খোলা হবে আরজিকর ও সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য কমিশন। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক দেন তিনি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারক দিয়ে কমিশন বসানো হবে। ব্যবস্থা নেওয়া হবে সরকারি অর্থ যারা নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও। সোনার বাংলায় পরিণত করতে হবে। পরিষদীয় নেতা নির্বাচনের জন্য শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের অন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এদিকে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। এই জন্য জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী আজ কিছুক্ষণ আগে লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির কাছে সরকার গড়ার দাবি পেশ করেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গডকরি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যেই শহরে এসেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবং অন্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন আবাসন ও দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। প্রধানমন্ত্রী সফর উপলক্ষে কলকাতা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে সিপিআই, সিপিএম এবং ভিসিকের কাছে সমর্থন চেয়েছে। কংগ্রেস ইতিমধ্যে 5 বিধায়কের সমর্থনের কথা জানিয়েছে। দীর্ঘ আলোচনার পর সিপিআই এর 2 বিধায়ক টিভিকে বিনা শর্তে সমর্থন করবে বলে জানায়। 2 বিধায়ক নিয়ে সিপিএমও তাদের সমর্থনের আশ্বাস দিয়েছে। ভিসিকে আজ
এ ব্যাপারে সন্ধ্যায় সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি নয়না নাগেন্দ্রন স্পষ্ট জানিয়েছেন, দলের ফলাফল স্বীকার করে নেওয়া হয়েছে। নতুন সরকার গড়তে বিজেপি কোনোভাবেই টিভিকে সঙ্গে জোট বাঁধবে না বলেও জানিয়ে দেন তিনি। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে গুজরাট সফর করবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। এবছর শুরুর দিকে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দেন। প্রধানমন্ত্রী আজ একটি জাতীয় দৈনিকে একটি প্রবন্ধ লিখে তথ্য জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সরকার জানিয়েছে, দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানান, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনো রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত দুদিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে 5 কেজি সিলিন্ডারের সরবরাহ। গত দুদিনে 1,11,000-এর বেশি 5 কেজি সিলিন্ডার বিক্রি হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, বাণিজ্যিক গ্যাস সরবরাহ বেড়েছে প্রায় 70%। पिछले 2 दिन में भी तो हमने लगभग 97 लाख घरों को एलपीजी सिलेंडर पहुंचाए और इसके अगेंस्ट जो बुकिंग थी लगभग 87,66,000 थी। जो हमारी कमर्शियल सप्लाई है अभी भी वो 70% पर है, लेकिन पिछले 2 दिन में 15,400 टन से अधिक कमर्शियल एलपीजी की सेल हुई है। पिछले 2 दिन में 1,11,000 से अधिक 5 किलो के सिलेंडर्स की सेल हुई। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সরকার উপসাগরীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। হান্টা ভাইরাসের আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডুরাস জাহাজে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান AI-171 এর চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রায় শেষ পর্যায়ে। আগামী 1 মাসের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। গান্ধীনগরের গিফট সিটিতে আজ এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। তিনি বলেন, মন্ত্রক দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির আর্থিক সহায়তা প্রদানের কাজে নিরন্তর নজর রেখে চলেছে। দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গত বছর 12ই জুন লন্ডনগামী বোয়িং 787 আহমেদাবাদ থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই আবাসিক এলাকায় ভেঙে পড়লে 260 জন প্রাণ হারান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের ক্ষমতায়ন এবং নিরাপত্তা সীমান্ত সুরক্ষাতে সীমাবদ্ধ নয়, তা সমাজ, পরিবেশ এবং নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। নতুন দিল্লিতে আজ তিনি ভারতীয় সেনা তিরঙ্গা মাউন্টেন রেস্কিউয়ের 10 বছর পূর্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী রবিবার নতুন দিল্লিতে তাপপ্রবাহ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করবেন। সুপ্রশাসন, নাগরিক কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলা সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই এই বৈঠক। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সঙ্গীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআর টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে দিল্লি 3 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে 33 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হল।